নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ 2024 বা বলতে পারেন যে বছরের শেষ দিন এবং আগামীকালই 2025-এর আগমন, এবং সেক্ষেত্রে প্রত্যেকের জানা ছিল যে নতুন বছর মানেই বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হবে কার্ড দিয়ে, অর্থাৎ গিফট কার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবি প্রায় লক্ষ্য করা যেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বা টেকনোলজির যুগে কার্ডের একটা পরিমাণ একেবারেই কমে যাচ্ছে এবং শুভেচ্ছা বিনিময়ের বার্তা শুধুমাত্রই আজ সমস্তটাই টেলিফোনে বা কিংবা মোবাইল ফোনে হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিন্ন ছবি লক্ষ্য করা গেছে আজকে। এই বছর দেখা গেছে ভিন্ন রূপ শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে, এবং তিনি জানিয়েছেন যে বিগত 7 থেকে 8 বছর ধরে গিফট কার্ড প্রায় হারিয়ে গেছে। তবে বিগত কয়েক বছরের তুলনায় এই বছর গিফট কার্ডের বেশ ভালো চাহিদা রয়েছে। কি বলছেন ব্যবসায়ী, শুনুন। আগে বরাবর দেখা যেত যে মানে নতুন বছরটা আসছে প্রায় ডিসেম্বরের 15 থেকে শুরু হয়ে যেত গ্রিটিংস কার্ড কেনার ক্ষেত্রে। এখনকার দিনে কি রকম দেখছেন? অ্যাকচুয়ালি বলতে গেলে একটা সময় আমরা নিউ ইয়ার, ক্রিসমাস প্রত্যেকটা ওকেশনে আমাদের প্রচুর কার্ডের কালেকশন থাকতো, লোক আসতো কিন্তু গত 5-6 বছর ধরে সেটা একদম ভাটার দিকে। আমরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলছি যে এনে কার্ড বিক্রি হবে। কিন্তু এই বছর দেখলাম যে কিছুটা আবার আগের যে পুরানো লোক বা নতুন জেনারেশন এখন কিছুটা কিনছে। মাঝখানে নতুন জেনারেশন কিনতেই না, এখন দেখলাম যে নিউ জেনারেশন আবার কার্ড মুখী হচ্ছে। এটাই তো আমাদের একটা আনন্দের ব্যাপার যে নিউ ইয়ার্সে কার্ড বিক্রি নেই, এটা আমাদের ভাবতে কেমন লাগতো। কিন্তু এবছর আমি দেখলাম যে যা এনেছি মোটামুটি পুরাটাই আমার শেষ হয়ে গেছে। অফিসগুলি প্লাস নতুন জেনারেশন যে এদিকে ভিড়ছে, এটা আমাদের খুব ভালো লাগছে যে নতুন জেনারেশন আবার কার্ডের দিকে মুখী হচ্ছে। ভাটা যাওয়ার মানে কারণটা কি? 2-3 বছর যেটা 5-6 বছর এটা হলো অ্যাকচুয়ালি কি এখন হচ্ছে কি মোবাইলের যুগ, তারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যা উইশ করে দিচ্ছে, কিন্তু সেটাতে কিন্তু প্রাণের কোনো স্পর্শ থাকে না। কিন্তু এখন এই জেনারেশন বুঝতে পারছে যে এটা আবার ফিরে আসছে, এই কারণেই আবার কিছু কার্ডমুখী হচ্ছে। আপনারা শুনলেন সেই ব্যবসায়ীর বক্তব্য। অর্থাৎ বুঝতেই পারছেন যে ডিজিটাল যুগে একটি মেসেজের মাধ্যমে উইশ করা হচ্ছে, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, কিংবা এই যুগের যারা মা বাবারা রয়েছেন তাদের সঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম হয়তোবা একটু একটু করে ঝুঁকতে শুরু করেছে সেই গিফটিং কার্ডের দিকে। সেই বক্তব্যটাই আজকে তিনি তুলে ধরেছেন এবং এটা অত্যন্ত ভালো খবর, যেখানে নস্টালজিয়াই বলা যায়, যেখানে বিগত 7 থেকে 8 বছর যাবত এই গিফটিং কার্ডটা এক প্রকার বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু বর্তমানে যে 2025 আসতে চলেছে, সেই 2025-এর নতুন বর্ষে কিন্তু গিফটিং কার্ড আবারও বাজারে চাহিদা তুঙ্গে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।